বাংলাদেশের গণমাধ্যম জগতে ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান insaf24.com। এদেশের তৌহিদবাদী মানুষ, সত্য সুন্দরের পক্ষে যারা আছেন তাদেরকে মোটিভেট করার জন্য নানান ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। বাট গণমাধ্যমও যে একটি বড় ধরনের এরকম প্ল্যাটফর্ম হতে পারে সেটি হচ্ছে insaf24। 12তম বর্ষে তারা পদার্পণ করেছে। এই এক যুগ তাদের চলার পথটা খুব বেশি সাবলীল ছিল না, বলবো যে কখনোই সাবলীল ছিল না। এই এক যুগটা ফেস করতে হয়েছে ফ্যাসিবাদী আমল, পুরোটাই বলা যায়। এই পুরো সময় জুড়ে তারা মানুষের পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, এবং বিশেষ করে যে পক্ষটাকে যে পক্ষটাকে তুলে ধরার জন্য কেউ ছিল না, তাদেরকে ট্রান্সফর্ম করে আস্থা করে নিক্ষেপ করা হয়েছিল। সেটি হচ্ছে এদেশের তৌহিদবাদী মানুষ, আলেম ওলামা তথা যারা সত্য পছন্দ করেন তারা। তো সেই মানুষদের, মজলুমদের কণ্ঠস্বর হয়ে insaf24 এই দীর্ঘ এক যুগ ধরে কাজ করেছে। আমি তাদের এই প্রতিষ্ঠানটার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমাদের এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে, এবং আরো একটি বড় টার্ম যেটি তারা চর্চা করেন সেটি হচ্ছে খেলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার তাদের একটি ভালো উদ্যোগী রয়েছে। এবং এই উদ্যোগকে সফল করার ক্ষেত্রে তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের নিয়ামত। আমরা যারা সত্য সুন্দর এবং মানবিকতার জন্য কাজ করছি, ন্যায় এবং ইনসাফের পক্ষে আমরা চলছি, এবং যারা বিশেষ করে ইসলামী আন্দোলন, ইসলামী তাহজিব তমদ্দুনকে ভালোবাসি এবং এই দেশে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাই, তাদের কণ্ঠস্বর হিসেবে এই insaf24.com যে ভূমিকা রেখে চলেছে, আমি মনে করি যে এই এক যুগের পরে নতুন ডাইমেনশনে তারা প্রবেশ করবে। এবং বাংলাদেশ যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আবার নতুন করে কেউ ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা করতে না পারে, সেই দিকটাও অবশ্যই insaf24 সবসময় সতর্কতার সাথে মানুষের সামনে তুলে ধরার জন্য ভূমিকা রাখবে বলেই আমি আশাবাদ ব্যক্ত করছি। 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও ইনসাফের সম্মানিত যারা দর্শক, শ্রোতা, যারা পাঠক আছেন, তাদের সবাইকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি।